জুমার দিনে, জুমার আগে, কাবলাল জুমা, এরকম যে আপনারা 4 রিকাত জুমার দিন কাবলাল জুমা 4 রিকাত নির্ধারিত পড়তে হবে, এরকম কোনো হাদিসে প্রমাণ নেই। যদি আপনি তাহিয়াতুল উযু বা তাহিয়াতুল মসজিদের কথা বলেন, সেটা সাধারণ হুকুম, সেটা সব সময়ের জন্য আপনি পড়েন, এতে কোনো অসুবিধা নেই যে আপনি পড়তে পারবেন না। কিন্তু নিয়ত কি হবে? তাহিয়াতুল মসজিদ, সেটা নিয়ত কি হবে? সেটা জুমার দিনের সুন্নাত না। জুমার দিনে মানে কাবলাল জুমা নির্ধারিত সংখ্যা আপনাকে 4 রিকাত যদি পড়তে হয়, এরকম কোনো প্রমাণ নেই। আপনি 4 রিকাত পড়তে পারবেন। তাহিয়াতুল উযু উদাহরণস্বরূপ আপনি বাড়ি থেকে উযু করলেন, তো বাড়িতে 2 রিকাত আপনি পড়ে নিলেন, কোনো অসুবিধা নেই। আপনার সাধারণভাবে যদি আপনার এটা আমল থাকে, সাধারণভাবে যদি আপনার আমল থাকে যে আপনি প্রত্যেক দিন বা যখনই আপনি উযু করেন তখন 2 রিকাত পড়ার চেষ্টা করেন, মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে ছুটে গেছে আলাদা বিষয়, কিন্তু চেষ্টা করেন, তো জুমার দিনে ফ্রি সময় পেয়েছেন, আপনি 2 রিকাত পড়লেন, কোনো অসুবিধা নেই, আপনি বাড়ি থেকে পড়ে যান। মসজিদে গেলেন, তখন তাহিয়াতুল মসজিদ পড়লেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জুমার দিনে নির্ধারিতভাবে কাবলাল জুমায় 4 রিকাত পড়তে হবে, এরকম নিয়ত ঠিক না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুমার দিনে, জুমার কাবলাল জুমা মানে 4 রিকাত পড়তে হবে, এরকম নিয়ত করে কোনো নামাজ প্রমাণিত নেই। হ্যাঁ, তাহিয়াতুল মসজিদ অবশ্যই পড়বেন। তাহিয়াতুল মসজিদ জুমার দিন অবশ্যই পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন, একজন ব্যক্তি এসে বসে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে উঠিয়ে 2 রিকাত সালাত পড়িয়েছেন, এই 2 রিকাত সালাত তুমি পড়ো। এরকম বলেনি যে তুমি আজকে ভুল করে দিলে, পরে নেক্সট টাইম তুমি পড়ে নেবে 2 রিকাত, তাহিয়াতুল মসজিদ পড়বে। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুম, উঠো, ফাসাল্লি রাকাতাইন, 2 রিকাত নামাজ পড়ো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হাদিসটি কোথায় রয়েছে, যে হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, ইদা জা আহাদুকুম ইয়াউমাল জুমা, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জুমার দিন মসজিদে আসে, ওয়াল ইমাম ইয়াখতুবু, আর ইমাম এমতো অবস্থায় যে খুতবা দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফালিয়ারকা রাকাতাইন, তখন 2 রিকাত তুমি পড়ে নাও হালকা করে। বোঝা গেল যে আপনি খুতবা চলাকালীন যদি মসজিদে প্রবেশ করেন, তাও আপনি 2 রিকাত পড়বেন, তারপর বসবেন হালকা করে। আর যদি খুতবার আগে আপনি পৌঁছে গেছেন, আজানের আগে, যেটা উচিত আমাদের আগে আগে মসজিদে যাওয়ার, এ সম্পর্কেও একটা হাদিস রয়েছে যে আপনি সে সময় কয় রিকাত পড়তে পারবেন। তখন এক তো তাহিয়াতুল মসজিদ 2 রিকাত আপনি পড়বেন, খুতবা চলাকালীন আপনি পড়তে পারবেন হালকা করে। কিন্তু যদি ধরেন উদাহরণস্বরূপ আপনি আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে মসজিদে যাওয়ার চেষ্টা করেছেন, যেটি সুন্নাত জুমার আগে একটু আগে যাওয়া, তো আগে চলে গেছেন, তখন তাহিয়াতুল মসজিদ আপনি 2 রিকাত পড়ে নিলেন, তারপরে সময় আছে আধা ঘন্টা, 25 মিনিট, 20 মিনিট, তখন আপনি কি করবেন? তখন কি অন্য কোনো নামাজ পড়তে পারবেন? পড়তে পারবেন ইনশাআল্লাহ, নফল নামাজ। এর প্রমাণ পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটি খুব সুন্দর, যে ব্যক্তি সুন্দরভাবে গোসল করলো এবং জুমার মসজিদের দিকে রওনা হলো, জুমার মসজিদে এলো, ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, তারপরে তার সাধ্য মতো সে নামাজ পড়লো। এখান থেকে বোঝা যায় যে সময় যদি থাকে, এখনও আজান হয়নি, আপনি সে সময় 2 রিকাত 4 রিকাত পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নির্ধারিত সংখ্যায় না যে কাবলাল জুমা আপনাকে 4 রিকাত, 2 রিকাত, 6 রিকাত পড়তে হবে, এরকম নির্ধারিত নির্দিষ্ট সংখ্যাই না, বরং যেটুকু আপনার সাধ্য হবে সেটুকু আপনি পড়তে পারবেন। 2 রিকাত পড়লেন, তারপর আপনি কোরআন তেলাওয়াত করলেন, সূরাতুল কাহাফ পড়লেন, বা অন্য কোনো সূরা পড়লেন, বা তাসবিহ তাহলিল করলেন, দোয়া করলেন, দেখছেন যে এখনও পর্যন্ত আজানে হয়তো 10 মিনিট 15 মিনিট বাকি আছে, আপনার আবার ইচ্ছা হলো 2 রিকাত পড়া, আবার আপনি পড়লেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নির্দিষ্ট সংখ্যায় না। হ্যাঁ, পরে সুন্নাত সাবিত আছে, জুমার পরে কয় রিকাত আমরা পড়ব, জুমার আগে বুঝে নিলাম, জুমার আগে কীরকম কী। যদি 4 রিকাত পড়ি, তাহলে তাহিয়াতুল উযু একটা, তাহিয়াতুল মসজিদ একটা, আর বাকি মা কুদ্দিরা লাহু, মানে যতটা আপনার সাধ্য হবে। 6 রিকাতও পড়তে পারেন, 10 রিকাতও পড়তে পারেন। উদাহরণস্বরূপ আপনি মানে জুমার দিন খুব আগে চলে গেছেন, 9টার সময় চলে গেছেন, আপনি এখন নামাজ পড়তে পারেন সুন্নত নামাজ। সুন্নত নামাজের কোনো নির্ধারিত সংখ্যা নেই, আপনি যখন খুশি, যত রিকাত খুশি, অনির্ধারিত সংখ্যায় আপনি সুন্নত নফল নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু নির্ধারণ করে পড়তে হলে এর দলিল লাগবে, দলিল নাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে জুমার পরে আপনি কয় রিকাত পড়বেন। জুমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস হচ্ছে 4 রিকাত পড়ার কথা তিনি বলছেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লা আহাদুকুমুল জুমআ, যে ব্যক্তি জুমার সালাত পড়ে নিল, ফালইউসাল্লি বা'দাহা আরবাআন, সেজন্য জুমার পরে কয় রিকাত পড়ে? 4 রিকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস হচ্ছে 4 রিকাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে গিয়ে 2 রিকাত পড়েছেন, ফেলি হাদিস, যেটি অন্য হাদিস থেকে প্রমাণিত সহিহ মুসলিমেরই, যে তিনি বাড়িতে গিয়ে 2 রিকাত সালাত পড়েছেন। তাহলে এই দুটি হাদিসের সমন্বয় হচ্ছে যে
আপনি যদি মসজিদে পড়েন তাহলে 4 রাকাত পড়েন, বাড়িতে গিয়ে পড়লে 2 রাকাত পড়েন। কোনো কোনো সময় যদি 4 রাকাতও পড়লেন তাহলে ওলামায়ে কেরামগণ বলেন যে জায়েজ আছে, জায়েজ আছে, বাড়িতে গিয়েও যদি 4 রাকাত কেউ পড়েন তাহলে জায়েজ আছে। আরেকটি হাদিস যেটি আবু দাউদের মধ্যে রয়েছে এই জুমার সুন্নতের ব্যাপারে, মানে জুমার পরে কয় রাকাত সুন্নত পড়তে হবে এ সম্পর্কে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণনা করছেন যে তিনি যখন মক্কায় ছিলেন তখন তিনি জুমার সালাত পড়লেন, ফাসাল্লাল জুমআ, জুমার সালাত পড়লেন, তাকাদ্দামা, তারপরে একটু আগে বেরিয়ে গেলেন, মানে আগে চলে গেলেন, ফাসাল্লা রাকাতাইন, তিনি কয় রাকাত পড়লেন? 2 রাকাত, মানে জুমার সালাত পড়ানো হয়ে গেল বা জুমার সালাতের নামাজ হয়ে গেল। এখানে স্পষ্ট যে ইদা কানা বিমাক্কাতা, যখন তিনি মক্কায় অবস্থান করেছিলেন, মানে মক্কাতে ছিলেন, মক্কায় যখন তিনি ছিলেন, ফাসাল্লাল জুমআ, যখন জুমার নামাজ পড়ে নিলেন, তাকাদ্দামা ফাসাল্লা রাকাতাইন, তারপরে একটু আগে গিয়ে তিনি 2 রাকাত সালাত পড়লেন, সুম্মা তাকাদ্দামা, ফির আবার তিনি কি করলেন? সুম্মা তাকাদ্দামা, তিনি আবার একটু আগে গিয়ে ফাসাল্লা আরবান, তারপর 4 রাকাত পড়লেন। তাহলে এই হাদিস থেকে কয় রাকাত প্রমাণিত হলো? 6 রাকাত। এটি হলো মক্কায়, যখন মক্কায় তিনি ছিলেন তখন তিনি 2 রাকাত পড়লেন, তারপর আবার একটু আগে গিয়ে 4 রাকাত পড়লেন জুমার নামাজের পরে, মানে টোটাল 6 রাকাত। যখন তিনি মদিনায় চলে এলেন বা মদিনায় ছিলেন, যখন তিনি মদিনায় ছিলেন তখন তিনি বাড়িতে গিয়ে 2 রাকাত পড়ছিলেন এবং মসজিদে কোনো সালাত পড়েননি। দেখেন মক্কায় কয় রাকাত পড়লেন? 6 রাকাত। তাহলে ওই হাদিস থেকে প্রমাণিত, এই হাদিস থেকে কি প্রমাণিত হলো? যে জুমার পরে সাহাবীর আমল এখানে প্রমাণিত হলো যে 4 রাকাতের জায়গায় তিনি 6 রাকাত পড়েছেন, মানে 2 রাকাত পড়েছেন, তারপর আবার 4 রাকাত পড়েছেন। আবার তিনি যখন মদিনায় অবস্থানকালে তিনি কয় রাকাত পড়েছেন? 2 রাকাত, মসজিদে কোনো সালাত পড়েননি, বাড়িতে গিয়ে 2 রাকাত পড়েছেন। এই সব হাদিসগুলি থেকে ওলামায়ে কেরামগণ বলেন যে জুমার পরে আপনি 2 রাকাতও পড়তে পারবেন কোনো কোনো সময়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল বাড়িতে, তো বাড়িতে আপনি 2 রাকাত পড়তে পারবেন। 4 রাকাতও পড়তে পারবেন কোনো কোনো সময়, কোনো কোনো সময় 6 রাকাতও পড়তে পারবেন, জায়েজ আছে ইনশাআল্লাহ। কিন্তু যদি কেউ চান তাহলে এটা এরকমভাবে ভাগ করতে পারবেন যে 2 রাকাত আপনি মসজিদে পড়লেন, 2 রাকাত আপনি বাড়িতে পড়লেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।